আজকের ক্লাসটা হচ্ছে ইউজ টু। এটার ব্যবহার নেই। ইউজ টু কোথায় ইউজ করা হয়? ইউজ টু ব্যবহার হয় আহ, অভ্যাস বোঝালে। ইউজ টু প্লাস ভি ওয়ান ইউজ করা হয় অভ্যাস বোঝালে। বাংলা ক্রিয়ার শেষে ত তে তাম, যেরকম আমি সে কলেজে যেতেন, সে কলেজে যেতেন, এতেন। তো সে তো আর কলেজে একদিন যায়নি, সে প্রত্যেক দিন যেত, একটা অভ্যাস। এই জন্য এখানে ইউজ টু প্লাস ভি ওয়ান হবে। তাহলে সে কলেজে যেতেন, তিনি কলেজে যেতেন, তাহলে হি ইউজ টু গো টু কলেজ, এটা হবে। ওকে, এবার যদি আমি বলি যে আমি কলেজে যেতাম, আমি যেতাম, তাহলে আই ইউজ টু গো টু কলেজ, এইভাবে। ঠিক আছে, এই যে যেটা এখানে দেয়া আছে যে আমি বই পড়তাম, তাহলে আই আই তারপরে হচ্ছে ইউজ টু, এখানে সাবজেক্ট কথার করে নেন সাবজেক্ট, এখানেও এখানেও সাবজেক্ট ইউজ টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট। এবার দেখেন যে এই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু, এগুলো কখন ইউজ করা হয়? এগুলো ইউজ করা হয় যখন অভ্যস্ত বাংলা ক্রিয়া শেষে যখন অভ্যস্ত কথা লেখা থাকবে। এটা নোটস করে নেবেন যে বাংলা ক্রিয়া শেষে যখন অভ্যস্ত কথা লেখা থাকে, এই দেখুন অভ্যস্ত লেখা। তো এইখানে কি হবে? তাহলে আই অজ, এটা যেহেতু ছিলাম, ছিলাম হচ্ছে পাস্ট টেন্স, এর জন্য এখানে ওয়াজ হয়েছে। আই অজ ইউজ টু রিডিং বুক। ওকে, এবার যদি আমি বলি যে এই ছিলাম দেখা যাচ্ছে নাই, তাহলে কি হবে? আই আই এম ইউজ টু রিডিং বুক হবে। ওকে, এইভাবে। ঠিক আছে, এবার আমি একটু টেস্ট করি, দেখেন তো এর মধ্যে কোনো ভুল আছে কিনা। ওকে, এবার আমি একটু করে দিই, অ্যান্সারটা করে দিই। এখানে আমি আগেই বলছি যে যখন ইউজ টু হবে, আপনাদের রাইট ফর্ম ভার্বসে কিন্তু এইখানে দাগ দিয়ে দিবে, এখানে ডেট চিহ্ন দিবে। আপনাদের ইউনিভার্সিটির যখন প্রশ্ন আসবে তখন এখানে দাগ দিয়ে দিবে, দিয়ে অপশন নাম্বার অন, পি এল এ ওয়াই, পেলে, পেলে, অপশন নম্বর টু, তারপরে স্পেলিং, তারপরে ওয়ার স্পেলিং, তারপরে হয়তো পি এল এ ওয়াই এস প্লেস, এইভাবে দেবে। সো আপনাদের মাথায় রাখতে হবে যে ইউজ টুর পরে পরে হচ্ছে বেস ফর্ম হয়, এবং এটার মিনিং কি হবে? এটার মিনিং হবে বাংলা ক্রিয়া শেষে তোতে তাম অভ্যাস বোঝালে। এবার আমি যদি বলি, এটা এখানে মিনিংসটা হচ্ছে যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত, এই অভ্যস্ত বলছি, সরি, আমি ফুটবল খেলতাম। এখানে মিনিংসটা হবে আমি ফুটবল খেলতাম, এখানে মিনিংসটা হবে আমি ফুটবল খেলতাম। এই যে তাম, তাম থাকলে কী হবে? ইউজ টু প্লাস ভি অন। এই ইউজ টু প্লাস এখানে ভি অন হবে, এখানে পি এল এ ওয়াই হবে, পেলে। তার মানে এই পেলেটা কি? ভি অন বা বেস ফর্ম, বা বি এ এস বেস ফর্ম। এবার আমি কি বলছিলাম যে অভ্যস্ত লেখা থাকলে বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনসি। সো এইখানে দেখেন যে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব যেহেতু আছে তাহলে এর অর্থ হচ্ছে অভ্যস্ত। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের কি হবে? যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত, ফুটবল খেলতে অভ্যস্ত। তাহলে এই যদি হয় তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনসি। এই বি ভার্ব থাকলে ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, এটা নোটস করে নেন। ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, ওর পরে যে ভার্ব থাকে এটা আইএনজি যোগ হয়। এই যে তাহলে এখানে পেলিং হবে, পেলিং এটা রাইট অ্যান্সার। না বুঝলে কথা গ্রুপে জানাই দিবেন।